5 আগস্ট পরবর্তী ছাত্র রাজনীতি আসলে কোন দিকে কেমন চলছে? 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি সম্পর্কে দেখেন, আগের ছাত্র রাজনীতি কী ছিল? ছাত্র রাজনীতি আসলে ছিল না। এটা ছিল ছাত্র রাজনীতি নামে একটা রাজনৈতিক অপসংস্কৃতি চালু ছিল। রাজনীতির প্রতি একটা আই হেট পলিটিক্সে রূপান্তরিত হয়েছিল। আওয়ামী লীগ ছাড়া কিংবা ছাত্রলীগ ছাড়া অন্য কোনো রাজনীতি করার কোনো সুযোগ ছিল না, যার কারণে এই জেনারেশন প্রপারলি, এই জেনজি জেনারেশন আমরা যেটাই বলি, প্রপারলি হয়তো হাসিনার এগেনস্টে সরাসরি আন্দোলন করতে না পেরে একটা সময় একদিকে আওয়ামী লীগের রাজনীতির এগেনস্টে কেউ কিছু বলতেও পারতো না, আবার বলতো আই হেট পলিটিক্স টার্মটাকে ধারণা করতো যে ছাত্রলীগের বাইরে আর কোনো রাজনীতি না, আই হেট পলিটিক্স। 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি ম্যাক্সিমাম ইউজ টু পলিটিক্স রূপান্তরিত হয়েছে। আই হেট পলিটিক্সটা সেভাবে চলে না, তবে রাজনীতিতে মব কালচারটা অনেক বেশি বেড়েছে। দেখেন, বিগত দীর্ঘ দুঃশাসনে আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনিও তো দেখেছেন এই ক্যাম্পাসগুলোতে সরাসরি ফ্যাসিস্ট হাসিনাকে চ্যালেঞ্জ কারা করেছিল, হাসিনার চেয়ারকে নিয়ে কারা কথা বলেছে, হাসিনাকে স্বৈরাচার শব্দে কারা প্রতিষ্ঠিত করেছিল? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, স্ট্রাফেন্সের। এছাড়া অন্য কোনো সংগঠন কিন্তু হাসিনার চেয়ারকে সরাসরি প্রশ্ন করতে পারে না, চ্যালেঞ্জ করতে পারেনি। তো 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম যারা ফ্যাসিস্ট হাসিনার সাথে থেকে কিংবা ছাত্রলীগকে দীর্ঘায়িত করেছে, প্রলম্বিত করেছে, তারাই কিন্তু হচ্ছে যে রাতারাতি যে রাজনীতিবিদ হয়ে গেছে। রাজনীতিবিদ হয়ে যে ছাত্রলীগের রাজনীতিকে ঘৃণা করে আমরা এই পথকে বেছে নিয়েছি। ব্যক্তিগতভাবে আমার রাজনীতিতে আসার কোনো নিয়ত আগে ছিল না। আমার পুরোটাই হচ্ছে যে রাজনৈতিক অপসংস্কৃতি আমাকে ব্যক্তি আবিদকে রাজনীতিতে নিয়ে আসছে। সুতরাং যে রাজনৈতিক অপসংস্কৃতি, হ্যাঁ, নাম না বলতে পারা, যাই হোক, পুরোপুরি রাজনৈতিক অপসংস্কৃতি ঘৃণা করে ভাই আমি রাজনীতিতে আসছি। তাহলে যে আমি রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে রাজনীতিতে আসলাম, যারা রাজনৈতিক অপসংস্কৃতিকে প্রলম্বিত করলো, তারাই আমাকে ওই ছাত্রলীগের কাতারে আমাকে দাঁড় করিয়ে দিচ্ছে যে ছাত্রলীগ যা, ছাত্রদল তা, সুতরাং ছাত্রদলকে রাজনীতি করতে দেওয়া হবে না, দলীয় রেজিভিত্তিক রাজনীতি চলবে না। কারা বলতেছে? যারা ছাত্রলীগের রাজনীতিকে প্রলম্বিত করেছে দীর্ঘ সময় ধরে, যারা ফ্যাসিস্ট হাসিনার চোখে চোখ রেখে হাসিনাকে কখনো স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করতে পারেনি এবং কিংবা করেনি। আমরা তো এমন সময় রাজনীতি করি যে সময়টাতে আমাদের সাথে দাঁড়িয়ে কেউ ছবি তুলেনি, কারণ তার সরকারি চাকরি হবে না, সে ছবি তুলেনি, হলে থাকতে পারবে না। আমরা ওই পরিস্থিতি ফেস করে রাজনীতিটা করে গিয়েছি। 24-এর ডামি নির্বাচনের পরে আমরা এতটা ভঙ্গুর পরিস্থিতিতে দাঁড়িয়ে বলেছিলাম যে মিথ্যার শক্তি থেকেও বিভ্রান্ত হয়েও না। আজকে আমরা ওই সময়টাতে হরতাল অবরোধের জন্য যারা 20 জন মিছিল করতাম, 30 জন মিছিল করতাম, আমাদের সেই 20-30 জনের মিছিলকে নিয়ে যারা হলে থেকে মকারি করেছে, তামাশা করেছে, তাদের দিয়ে কিছু হবে না। অথচ ওই 20-30 জনের মিছিল যারা করতো, তাদের মধ্য থেকে কিন্তু 14 তারিখ রাতে রাজু ভাস্কর্য থেকে হাসিনাকে স্বৈরাচার শব্দে একজন প্রতিষ্ঠিত করেছে, যেটা একজন নন পলিটিক্যাল ছেলে দিয়ে কিন্তু সেটা হয়নি। আজকে সেই রাজনৈতিক সংগঠনগুলোকে একটা মবের শিকার করা হলো যে হ্যাঁ, ছাত্র রাজনীতি থাকবে না। কারা করেছে? যারা একটি নির্দিষ্ট গোপন সংগঠনের আন্ডারে একটা রাজনীতি করেছে। তো এই যে আপনি ছাত্রলীগ চলে গেছে, ছাত্রলীগ চলে যাওয়ার পরে আপনি আবার একইভাবে অন্যান্য সকল সংগঠনের কণ্ঠকে আপনি স্তব্ধ করে দিয়ে আপনি হলের ব্যাচ প্রতিনিধি সেজেছেন গোপন অবস্থায় থেকে। এই যে একটা রাজনৈতিক আরেকটা অপসংস্কৃতি আপনি চালু করলেন, এটার জবাবদিহি থেকে করতে হবে না? তারা তো বলে যেটা একটা কৌশল, যদি প্রকাশ্যে থাকতো তাহলে তাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হতো। দেখেন, হচ্ছে যে এটা কেমন কৌশল যে আমি হচ্ছে যে যখন এটা এমন কি কৌশল? আমি তো গোপালগঞ্জে আমার এমন বন্ধু বান্ধব দেখেছি, গোপালগঞ্জ বাসা, জোর করেও তাকে একটা পোস্ট পদবি দেওয়া যায়নি, জোর করে তাকে মিছিল মিটিংয়ে নেওয়া যায়নি। তাহলে আপনি কোন কৌশল অবলম্বন করছেন? যেই কৌশলের মধ্য দিয়ে ফেসিবাদকে প্রলম্বিত করে আপনি হচ্ছে যে হেকমত কায়েম করবেন, দিন কায়েম করবেন, কিংবা হচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন। এমনকি 5 আগস্ট পরবর্তী সময়েও তো ওই নির্দিষ্ট সংগঠনটা প্রকাশ্যে আসতে পারেনি। তারা অপচেষ্টা চালিয়ে গেছে ছাত্র রাজনীতির বিরুদ্ধে। যখন ব্যর্থ হয়েছে, তখন বাধ্য হয়ে, যখন তাদের গ্রাউন্ড থাকতেছে না, তখন গুটি কয়েক প্রকাশ্যে এসেছে। এবং যারা এসেছে তাদের প্রধান ব্যক্তিগুলো ছিল নেতৃত্বের, এরাও ছাত্রলীগের কমিটিতে ছিল, ওই ব্যক্তিগুলো এসেছে। সুতরাং 5 আগস্ট পরবর্তী সময়ে ভাই বিশ্বাস করেন, আমি দেখেন ভাই, আমি হৃদয়ের কথাটা আমি আপনাকে বলি, আমার হৃদয়ের যে কথাটা, দেখেন ভাই, আমি হচ্ছে যে এমন রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে চাই না যে রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে 5 বছর আমি রাজনীতি করার কারণে আর 5 বছর আমি জেলে আমার জীবনযাপন হবে। আমি এই বাংলাদেশের রাজনীতিবিদদের হাতে, রাজনীতিবিদদের যে সেফটি,
আমি সেটা নিয়ে কথা বলতে চাই। রাজনীতিবিদরা যেন রাজনীতিবিদদের হাতে সেফ থাকে, সেই সেফটা যদি থাকতে যায় তাহলে প্রত্যেকের জায়গা থেকে সহনশীলতা এবং হচ্ছে যে আপনার স্বচ্ছতা প্রয়োজন। এই সংগঠনটাকে 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি নিয়ে ক্যাম্পাসগুলো যদি ক্লেশের সুযোগ সৃষ্টি হয়েছে, এর জন্য এই সংগঠনটা অবশ্যই দায়ী এবং এই দায়ভার একটা দীর্ঘ সময় ধরে তাদেরকে বহন করতে হবে। এই যে ঐক্যবদ্ধতার যে ফাটল সৃষ্টি করেছে, বিভাজন তৈরি করেছে এবং হচ্ছে যে আধিপত্য বিস্তার করেছে, এর জন্য তাদেরকে দীর্ঘমেয়াদী এই দায় বহন করতে হবে।